সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি বউ নিয়ে আরেকটি পর্ব, যে বাসর রাতে বউ বলে। এতে পড়বে বউ আমাকে দেখেছিল, পছন্দ হয়েছিল, মেয়ে দেখেছিলাম, মেয়ে পছন্দ হয়েছিল, মেয়ে আমাকে সাথে চুপি সাড়ে দেখা করেছিল। এই পর্বগুলো হয়ে গেছে। এরপরে বিয়ের সাজে বউ ছিল। তারপরে আমরা আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি যে বাসর রাতে বউ বলে। বাসর রাতে চুপি সাড়ে বউ কী বলে, আমরা সেই আলোচনায় যাব। সেখানে কি শিখব? যে কারেক্ট ইউজ অফ অনলি, কারেক্ট ইউজ অফ অনলি, যে অনলি এর সঠিক ব্যবহার আমরা শিখব সেখানে ইনশাআল্লাহ। তো গোটা আলোচনা জুড়ে সাথে থাকবে ইনশাআল্লাহ। তো অনলি আই, এটা কোন অনলি? অনলি লাভ, এটা কোন অনলি? এবং অনলি ইউ, এটা কোন অনলি? এই কোন পার্টস অফ স্পিচ এবং কোন ভূমিকা পালন করে, কি অর্থ দাঁড়ায়, সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করছি আলোচনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো প্রথম যেটা দেখি সেটা হচ্ছে যে অনলি আই ইট অ্যাপেল হোয়েন আই বিকাম টায়ার্ড। যে অনলি আই ইট অ্যাপেল হোয়েন আই বিকাম টায়ার্ড, এখানে সাবজেক্টের পূর্বে এটি অনলি, অনলিটা আমাদের ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, ব্যবহৃত হয়েছে যে অনলি আই ইট আপেল হোয়েন আই বিকাম টায়ার্ড, যে শুধুই আমি আপেল খাই যখন আমি টায়ার্ড হয়ে যাই। তাহলে এই অনলিটা সাবজেক্টের পূর্বে বসতে পারে এবং সেটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। আবার বি নম্বরে যদি দেখি, তাহলে আই অনলি ইট আপেল হোয়েন আই বিকাম টায়ার্ড, এইখানে অনলিটা ব্যবহার হয়েছে সাবজেক্টের পরে ভার্বের পূর্বে। সুতরাং এ আসলে ভার্বকে মডিফাই করেছে, এটি সাবজেক্টকে মডিফাই করেছে, এটি অ্যাডজেক্টিভ, আর এটি ভার্বকে মডিফাই করেছে, এটি অ্যাডভার্ব। সুতরাং আই অনলি ইট আপেল হোয়েন আই বিকাম টায়ার্ড, যেখানে অনলিটা ভার্বকে মডিফাই করার কারণে এটি অ্যাডভার্ব হয়েছে। এবং আমি শুধুই খাই আপেল, আমি শুধুই আপেল খাই হোয়েন আই বিকেম টায়ার্ড, যখন আমি ক্লান্ত হয়ে পড়ি। এরপরে বলা হচ্ছে আমার তৃতীয় নম্বর বা সি নম্বর যদি দেখি, তাহলে কি হচ্ছে আই ইট অনলি আপেল, তাহলে এটি অবজেক্টকে মডিফাই করেছে। আই ইট অনলি আপেল, এই আপেলকে মডিফাই করেছে, তার মানে এটি আবারও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। তা আই ইট অনলি আপেল হোয়েন আই বিকাম টায়ার্ড, যখন আমি ক্লান্ত হয়ে যাই। যে আমি শুধুই আপেল খাই, এখানে শুধুই আপেল খাই, তার মানে আপেল একটি নাউন এবং নাউনের পূর্বে এটি অ্যাডজেক্টিভ। এখানে এই নাউনটি অবজেক্টিভ ভূমিকা পালন করেছে এরপরে আই ইট আপেল অনলি হোয়েন, এইখানে আই বিকাম টায়ার্ড, অনলি হোয়েন আই বিকাম টায়ার্ড, এখানে অনলিটা আসলে আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করেছে, যার ফলে এটি অ্যাডভার্বের একটা মারাত্মক পাওয়ার আছে, যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো এইটি অ্যাডভার্ব আরেকটি ভূমিকা, অ্যাডভার্বকে মডিফাই করার কারণে এটিও অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে, কারণ অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো তাহলে আই ইট আপেল অনলি হোয়েন আই বিকাম টায়ার্ড। এরপরে ই নম্বরে যদি দেখি, ই নম্বরে কি পাচ্ছি? ই নম্বরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আই ইট আপেল হোয়েন আই বিকাম অনলি টায়ার্ড। তো টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে এটি আসলে অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে, এরপরে আমরা যদি দেখি, তো এটি অনলি আই যেখানে হয়েছে সেটা সাবজেক্ট মডিফায়ার হিসেবে অ্যান অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করেছে। এরপরে
অনলি ইট যেখানে ব্যবহার করা হয়েছে, ইটের পূর্বে এটা ভার্ব মডিফায়ার হিসেবে অ্যান অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে। এরপরে অনলি আপেল, এটা অবজেক্ট মডিফায়ার হিসেবে অ্যান অবজেক্ট হিসেবে, অ্যান অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এরপরে অনলি হোয়েন অ্যাডভার্ব মডিফায়ার হিসেবে এটিও একটি অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বের ভূমিকা পালন করেছে। এরপরে অনলি টায়ার্ড অ্যাডজেক্টিভ মডিফাই করার কারণে অ্যান অ্যাডভার্ব এর ভূমিকা পালন করেছে। এখন আমরা শুধু অনলিটা শুধু যে একাই ব্যবহার হয় তা কিন্তু নয়, এটি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। সেটি আমরা দেখি যে নট অনলি ড্যাশ বাট অলসো এটিও ব্যবহার আমরা হতে দেখেছি। এবং সেটি যদি আমরা আলোচনা করি, নট অনলি প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো প্লাস সাবজেক্ট। নট অনলির পরে যদি সাবজেক্ট হয় তাহলে বাট অলসোর পরেও সাবজেক্ট হবে। নট অনলির পরে যদি সাবজেক্ট হয় তাহলে বাট অলসোর পরেও সাবজেক্ট হবে। নট অনলির পরে যদি অবজেক্ট হয় তাহলে বাট অলসোর পরেও অবজেক্ট হবে। নট অনলির পরে যদি ভার্ব হয় তাহলে বাট অলসোর পরেও ভার্ব হবে। এবং মজার বিষয় হচ্ছে নট অনলির পরে যদি অ্যাডভার্ব হয় তাহলে বাট অলসোর পরেও অ্যাডভার্ব হবে। আমরা এক্সাম্পলগুলো যদি দেখি তাহলে আরও ক্লিয়ার হব যে নট অনলি প্লাস সাবজেক্ট সমান সমান বাট অলসো প্লাস সাবজেক্ট। তাহলে নট অনলি রানা, নট অনলি প্লাস সাবজেক্ট, বাট অলসো প্লাস সাবজেক্ট, বাট অলসো প্লাস সাবজেক্ট। তাহলে নট অনলি রানা বাট অলসো রাতুল কেম হিয়ার। তাহলে নট অনলি রানা বাট অলসো রাতুল কেম হিয়ার। তাহলে নট অনলি এবং বাট অলসো আমাদের ব্যবহার দেখানো হলো। এরপরে নট অনলির পরে যদি অবজেক্ট হয় তাহলে বাট অলসোর পরে অবজেক্ট হবে। যেমন হি প্লেজ নট অনলি ক্রিকেট, এটি অবজেক্ট হয়েছে। নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। তাহলে বাট অলসো ফুটবল এটিও অবজেক্ট, আবার অবজেক্ট ক্রিকেট। তাহলে হি প্লেজ নট অনলি প্লাস অবজেক্ট বাট অলসো প্লাস অবজেক্ট, এটি আমরা দেখলাম। তাহলে হি প্লেজ নট অনলি ক্রিকেট বাট অলসো ফুটবল। এরপরে নট অনলি প্লাস ভার্ব যদি দেখি আমরা, নট অনলি প্লাস ভার্ব বাট অলসো প্লাস ভার্ব। তাহলে আই নট অনলি প্লে বাট অলসো ওয়াচ গেম। তাহলে নট অনলি প্লাস ভার্ব এবং বাট অলসো প্লাস ভার্ব, বাট অলসো প্লাস ভার্ব। তাহলে আই নট অনলি প্লে বাট অলসো ওয়াচ গেম। এরপরে নট অনলি প্লাস অ্যাডভার্ব বাট অলসো প্লাস অ্যাডভার্ব। তাহলে কি দেখা যাচ্ছে, হি ইজ নট অনলি স্লো বাট অলসো স্টেডি। তাহলে নট অনলি প্লাস অ্যাডভার্ব বাট অলসো প্লাস অ্যাডভার্ব। তাহলে হি ইজ নট অনলি স্লো বাট অলসো স্টেডি, এরকম। আচ্ছা, অনলির আমরা কারেক্ট ইউজ দেখলাম। এখন রংলি ইউজড, কখনো কখনো আমরা রংলি ইউজ করে থাকি। তাহলে এই যে রংলি ইউজড অফ রংলি ইউজড, তখন বিষয়টা কেমন থাকে? অনেক সময় আমরা অনলির রং ইউজ করে থাকি, অর্থাৎ ভুল ব্যবহার করে থাকি। সেটি আমরা যদি দেখি তাহলে আই অ্যাম অনলি দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তাহলে এইখানে অনলি ব্যবহার করাটা ভুল হয়েছে। কারণ আমি একমাত্র, যদিও গ্রামাটিক্যালি, যদিও স্ট্রাকচারগতভাবে সঠিক, কিন্তু ভাবগত দিক থেকে মোটেও সঠিক নয়। স্ট্রাকচারগতভাবে সঠিক কিন্তু ভাবগত দিক থেকে সঠিক নয়। যে আই এম অনলি দ্য সিটিজেন অফ বাংলাদেশ, আচ্ছা বলুন তো, যে আমি কি একমাত্র নাগরিক বাংলাদেশের, নাকি আরও অনেক নাগরিক বাংলাদেশে আছে? যে বাংলাদেশে আমি একমাত্র নাগরিক নই, বাংলাদেশে আরও কোটি কোটি নাগরিক আছে। তা সেই দিক থেকে আই এম অনলি দ্য সিটিজেন অফ বাংলাদেশ, এটা হবে না। হ্যাঁ, আই এম অনলি দ্য সিটিজেন অফ বাংলাদেশ এটা হতো যদি তারপরে আমরা এক্সটেনশন ক্লোজ ব্যবহার করতাম।
যে এরকম যদি হতো ব্যাপারটা যে আই অ্যাম অনলি দ্য সিটিজেন হু হু হ্যাজ গট নোবেল, যদি এটা হইতো যে আই অ্যাম অনলি দ্য সিটিজেন, হ্যাঁ, আই অ্যাম অনলি দ্য সিটিজেন হু হ্যাজ গট দ্য নোবেল প্রাইজ, হ্যাঁ, তাহলে এটা কিন্তু মেনে নেওয়া যাবে। এখানে অনলিটা কিন্তু কারেক্টলি ইউজ হবে। যাই হোক, আমরা অনলি এর কারেক্টলি ইউজ অফ অনলির সঠিক ব্যবহার আমরা দেখলাম এবং রংলি ইউজ কীভাবে হয় সেটাও দেখলাম। হ্যাঁ, আমরা অনলি সম্পর্কে মোটামুটি একটা আলোচনা আমরা করলাম, সেটি একটি মজার টপিক নিয়ে, যে বাসর রাতে বউ বলে যে অনলি কি বলে যে অনলি আই অনলি লাভ অনলি ইউ, আই অনলি লাভ ইউ। এরকম ক্লাস পেতে, বউ নিয়ে আরও পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকতে হবে। আমরা আরও নতুন ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।